আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডাক্তার মোহাম্মদ রাশেদুল নবী বলছি। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, এটা আসলে আমার একটা প্রস্তাবনা সিরিজ, এবং এই প্রস্তাবনা সিরিজে আমি ধারাবাহিকভাবে আমার নিজের ব্যক্তিগত কিছু চিন্তা ভাবনা, নিজের কিছু থটস আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং আমি মনে করি এগুলো সবগুলো হয়তো খুব কাজের না, কিছু কিছু তো অবশ্যই কাজে লাগবে। হয়তো আমার পক্ষে এই এতগুলো থটস, এত ধরনের চিন্তা ভাবনা হয়তো একসাথে অ্যাপ্লাই করা সম্ভব না। হয়তো যে কোনো একটা থটস বা চিন্তা ভাবনা নিয়ে আগানো উচিত, অথবা আমি কিছু প্রস্তাবনা দিব, সেই প্রস্তাবনাগুলা সবগুলো যে আপনাদের ভালো লাগবে তা না, আবার সবগুলোই যে একবারে খারাপ লাগবে তাও না। হ্যাঁ, তো আমার থটস সিরিজের আজকে হচ্ছে প্রথম ভিডিও, এবং এই ভিডিওটার টপিকটা হচ্ছে শরিয়া বা ইসলামী শাসন। আমাকে বলতে পারেন আপনারা অনেকে যে ভাইয়া এইরকম টাইপের একটা টপিক আপনি কেন সিলেক্ট করলেন? আপনি দেখতে হুজুর মানুষ, সেই জন্য? আমি বলি যে না, এই জন্য না, বরং আমার র্যান্ডমলি মনে হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন চিন্তা ভাবনা আসে যে এইরকম ভাবে হইলে হয়তো দেশটা আরেকটু সুন্দর হইতো, অথবা এইভাবে পৃথিবীটাকে যদি সাজানো যায় পৃথিবীটা আরেকটু সুন্দর হইতো। অনেক রকম চিন্তা আসে, কিন্তু আমার পক্ষে কিন্তু ওই চিন্তাটা অ্যাপ্লাই করে পৃথিবীটাকে পরিবর্তন করে ফেলা, পৃথিবীর মানুষগুলোকে, যারা হতদরিদ্র আছে তাদেরকে সাহায্য করা, অথবা যারা অর্থনৈতিকভাবে ভঙ্গুর পরিস্থিতির মধ্যে আছেন তাদেরকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করে তোলা, অথবা যারা সামরিকভাবে দুর্বল হয়ে আছেন তাদেরকে সামরিকভাবে সক্ষম করে তোলা, এটা আমার পক্ষে সম্ভব না, একার পক্ষে সম্ভব না। আমি জাস্ট থটটা দিয়ে রাখবো যে আমি এইভাবে চিন্তা করি। যদি এই চিন্তাটাকে আপনার ভালো মনে হয় এবং আপনার যদি সামর্থ্য থাকে, আপনার যদি সে পরিমাণ লোকবল থাকে, অথবা আপনার যদি অর্থবল থাকে, অথবা আপনার যদি প্রাতিষ্ঠানিক সেই শক্তিটা থাকে, অথবা আপনার যদি সেরকম কমিউনিকেশন স্কিল থাকে, হ্যাঁ, বা আপনার যদি সেরকম যোগাযোগ থাকে, আপনি সেটা করতে পারেন। জাস্ট থটটা আমি দিয়ে রাখতেছি। যদি আমার পক্ষে কখনো সম্ভব হয় তাহলে আমি সেটা বাস্তবায়নের চেষ্টা করব। যদি সম্ভব না হয় সেটা বাস্তবায়নের হয়তো চেষ্টা করব না, যদি আমার পক্ষে সম্ভব না হয়। আর ব্যাপারটা এমন না যে আমি আজকে এই থটটা দিচ্ছি মানে আমি সে থটেই যে সবসময় স্টিল এক জায়গায় থাকবো, এমনও না। হ্যাঁ, দেখা যাবে আজকের আমার যে চিন্তা ভাবনা হয়তো 2 বছর বা 5 বছর পরের চিন্তা ভাবনা অবশ্যই পরিবর্তন হয়ে যেতে পারে। আজকে আমি যেভাবে চিন্তা করি 4-5 বছর পরে বা 10 বছর পরে আমি একই রকম ভাবে চিন্তা নাও করতে পারি। দেখা যাবে আজকে আমি যে থটটা দিয়েছি 10 বছর পরে আমার কাছে মনে হচ্ছে যে সেই থটটা সেই সময় দেওয়া, বা সেই সময় যে আমি চিন্তাটা করছিলাম 10 বছর আগে, সেই চিন্তাটা আমার ভুল ছিল। সামগ্রিকভাবে আমি আমার কাছে এখন যে চিন্তা ভাবনাটা আছে সেই চিন্তা ভাবনাটা শেয়ার করব, এবং এই চিন্তা ভাবনা শেয়ার করাটার মূল উদ্দেশ্যটাই হচ্ছে প্রথমে বাংলাদেশ, প্রথমে এই ভূখণ্ড, মুসলিমদের এই ভূখণ্ড, এরপরে দক্ষিণ এশিয়া, এরপরে এশিয়া মহাদেশ, এরপরে সমগ্র বিশ্ব। অথবা বলতে পারেন মানে এইভাবে না যে এটার পরে 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 এরকম না, সারা বিশ্বকে নিয়ে আপনি এইভাবে চিন্তা করতে পারেন। আজকের টপিকটা মূলত বাংলাদেশকে নিয়ে। হ্যাঁ, টপিকটা কি? শরিয়া বা ইসলামী শাসনতন্ত্র। তো অনেকে বলে যে অনেক রাজনৈতিক দল আছে বাংলাদেশে, সেই রাজনৈতিক দলগুলো প্রত্যেকেই মানে ইসলামিক রাজনৈতিক দল আছে, সেই ইসলামী রাজনৈতিক দলগুলো কম বেশি সবার মূল এজেন্ডা কিন্তু একই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে ভালো আছেন। একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। বাইরে বৃষ্টি হচ্ছে, খুব ভালো লাগতেছে এটা দেখে।
খুব সুন্দর একটা আবহাওয়া, মানে একটা ঠান্ডা বাতাস একদম আসতেছে গায়ে, এবং উপরে ফ্যান কিন্তু বন্ধ আছে। এবং আমি আমার এই যে আহ, মোবাইলটা রাখছি একদম জানালার সামনে, জানালাটা খোলা আছে, হালকা সুন্দর বাতাস আসতেছে। যাই হোক, আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব, আমার ভিডিওতে আসলে আমি মনে করি আপনার যদি জীবনের প্রচুর সময় থাকে, অনেক সময় থাকে নষ্ট করার মতো, তাহলে আপনি আমার ভিডিও দেখেন। আমার ভিডিওটা, আজকের ভিডিওটা খুব বেশি কোনো কাজের না। আমি অন্য দিন অন্য ভিডিওগুলোতে বলি যে আজকের টপিকটা গুরুত্বপূর্ণ, আজকের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, এইভাবে বলি। কিন্তু আজকে এখন এই ভিডিওতে আমি বলতেছি যে মানে আমি জাস্ট র্যান্ডমলি আসছি আর কি, কোনো উদ্দেশ্য নিয়ে না। হ্যাঁ, বাইরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, এবং এই বৃষ্টিটা খুব উপভোগ করতেছি আর কি, খুব ভালো লাগতেছে আমার। হ্যাঁ, তো এই জন্য আর কি আসলাম ভিডিওতে। হ্যাঁ, খুব ভালো লাগতেছে বৃষ্টিটা। যাই হোক, বৃষ্টি নিয়ে দুই ধরনের কথা বলবো। একটা হচ্ছে বৃষ্টির রহমত, আর একটা হচ্ছে বৃষ্টি হচ্ছে আপনার জন্য অভিশাপ। দুই ধরনের জিনিস। বৃষ্টি কখন রহমত, বৃষ্টি কখন অভিশাপ। রহমত কখন, যখন সেটা সেই বৃষ্টির দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কোনো উপকার দিতে চায়, আপনাকে কোনো উপকার করতে চায়। হতে পারে আপনার যেসব ফসল আছে সেসব ফসল যেন ভালো হয় সেটার জন্য বৃষ্টি দিচ্ছে। বৃষ্টির মাধ্যমে যে পানিটা আসতেছে সেই পানির মাধ্যমে ফসল ভালো ফলতেছে, গাছপালা পানি পাচ্ছে, মাটি পানি পাচ্ছে। যাই হোক, বৃষ্টির ইয়েটা বেশি আসতেছে ভিতরে। ফোনটা আরেকটু কাছে নেই, জানলা থেকে একটু দূরে নিলাম ফোনটা, কারণ অনেক বৃষ্টি পড়তেছে এখন আবার। যাই হোক, তো কেন বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে বৃষ্টি অনেক সময় রহমত, আবার অনেক সময় হচ্ছে অভিশাপ। হুম, আচ্ছা, জানলাটা লাগাই দিলাম, প্রচুর বৃষ্টি আসতেছে। যাই হোক, কারেন্টও চলে গেল। আচ্ছা, বলি তারপরেও, বৃষ্টির রহমত কখন? এই যে হ্যাঁ, রহমত হচ্ছে যখন আপনার ফসলের, বৃষ্টির রহমত কখন, যখন আপনার ফসলের জন্য বৃষ্টি হচ্ছে, বরকত নিয়ে আসতেছে, আপনার ফসলের ভালো ফসল হচ্ছে, আপনার গাছপালা যেসব আছে এগুলো ভালো ফলন হচ্ছে। আপনার ধরেন আপনি বাড়ি করছেন, বাড়ির ছাদে পানি দিতে হবে। হ্যাঁ, এগুলো ক্ষেত্রে পানি দেওয়া লাগতেছে না, বৃষ্টি হলে খুব ভালো হয় আর কি। এগুলো ক্ষেত্রে অনেক সময় উপকার হয়। এছাড়াও প্রচুর উপকার আছে, প্রচুর উপকার আছে বৃষ্টির মাধ্যমে। দেখা যায় যে নদ নদীতে, খাল বিলে মাছের উৎপাদন বেড়ে যায়। হ্যাঁ, এবং অনেক খাল বিল আছে যেগুলো শুকিয়ে থাকে, সেগুলো পরিপূর্ণ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ নিয়ামত এই বৃষ্টির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেন। বৃষ্টি কখন খারাপ, বৃষ্টি খারাপ কখন? অনেক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টির মাধ্যমে অনেককে তার শাস্তির ফলস্বরূপ বৃষ্টি দেন, এবং এই বৃষ্টির মাধ্যমে বা এই যে আকাশ খারাপ, বিজলির মাধ্যমে অনেকের ক্ষতিও হয়ে যায় অনেক সময়। হ্যাঁ, এইগুলো ক্ষেত্রে হয়তো ক্ষতিকর। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আপনারা বলেন আপনারা কে কেমন আছেন, যদি এটা কোনো লাইভ ভিডিও না। হুম, আচ্ছা, ধরেন আপনারা যেখানে আছেন না কেন, যে যেখানেই থাকেন, যে বয়সে থাকেন, এরকম ভাবে কি কখনো চিন্তা করছেন যে আসলে আমার তো দিন চলে যাচ্ছে, সকালে উঠতেছি, নাস্তা করতেছি, যারা ছাত্র আছেন বা চাকরির জন্য পড়াশোনা করতেছেন তারা পড়াশোনা করতেছি, স্কুলে যাচ্ছি, কলেজে যাচ্ছি বা কোচিং সেন্টারে যাচ্ছি। যারা চাকরিজীবী আছেন তারা সকালে নাস্তা করে একটা নির্দিষ্ট সময় তারা তাদের চাকরির জায়গায় চলে যাচ্ছে, অথবা যারা ব্যবসায় আছেন তারা নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানে চলে যাচ্ছে, ব্যবসায়িক জায়গায় চলে যাচ্ছে। যারা যানবাহন চালান তারা যানবাহনের কাজে চলে যাচ্ছে। যে কাজ করেন সেই কাজে চলে যাচ্ছে। দুপুর হচ্ছে,
নামাজের সময় হচ্ছি, অনেকে নামাজ পড়তেছি, অনেকে নামাজ পড়তেছি না। এরপরে কি হচ্ছে, দুপুরে খাওয়া দাওয়া করতেছি, অনেকে শোয়ার সময় পাইতেছেন, একটু রেস্ট করার সময় পান, অনেকে সময় পান না। যার যেভাবে হোক দিন কিন্তু কেটে যাচ্ছে। দুপুর হচ্ছে, দুপুরের পরে বিকাল হচ্ছে, বিকেলে ছাত্রছাত্রীরা যারা আছেন বা যাদের একটু সময় হয় তারা হয়তো মাঠে একটু খেলাধুলা করতেছেন, অথবা যার মাঠে যাওয়ার সুযোগ নাই সে মোবাইলে হয়তো খেলাধুলা করতেছেন, কম্পিউটারে খেলতেছেন, মোবাইলে পাবজি খেলতেছেন, কল অফ ডিউটি খেলতেছেন, জেনশেন ওই কি গেম আছে ওইটা খেলতেছেন, অথবা যারা কম্পিউটারে খেলেন, গেম খেলেন, কেউ ভ্যালোরেন্ট খেলতেছেন, কেউ কল অফ ডিউটি খেলতেছেন, আরো কত ধরনের গেম আছে খেলতেছেন। বিকেলের অনেকের কাজ শেষ হয়ে যায়, বাড়িতে চলে আসতেছেন, অথবা বিকেলের পর বিকেলে সন্ধ্যার সময় চায়ের কাপে বসতেছেন, বন্ধু বান্ধব মিলে আড্ডা দিচ্ছেন, অথবা কেউ ঘোরাঘুরি করতেছেন, খেলাধুলা করতেছেন। বিকাল পার হয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে, সন্ধ্যা নামে আসতেছে, কেউ আসরে নামাজ পড়ছে বিকালে, কেউ পড়ে নাই। সন্ধ্যা আসছে, মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, কেউ মাগরিবের নামাজ পড়তেছে, কেউ পড়তেছে না। অথবা অন্য ধর্মের কেউ যদি থাকেন, তিনি তার ধর্ম কর্ম যেভাবে পালন করা দরকার সেভাবে পালন করতেছে, অথবা করতেছে না। এরপরে মাগরিবের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে রাতে। এরপরেও দেখা যায় অনেকে ডিউটিতে থাকেন, অনেকে কাজে থাকেন, ব্যবসা প্রতিষ্ঠানে অনেকে সন্ধ্যার পর থেকেও কাজে থাকতে হয়, থাকেন। রাত 8টা 9টা বেজে যায়। ছাত্রছাত্রীরা যারা থাকেন পড়াশোনা করেন, অথবা পড়াশোনা না থাকলে বন্ধু বান্ধবদের সাথে ঘোরাঘুরি করেন, আড্ডা দেন, পাবজি খেলেন, যার যেটা ভালো লাগে করেন। বাসায় যেসব মহিলারা আছেন, বাসায় যেসব মেয়েরা আছেন, তারাও দেখা যায় যে তাদের মতো করে সকাল শুরু করতেছেন। রান্নাবাড়ি দিয়ে খুব সকাল শুরু হয়, দুপুরে রান্নাবাড়ি, বিকেলে রান্নাবাড়ি, সন্ধ্যায় রান্নাবাড়ি, এরপরে টিভিতে সিরিয়াল দেখা, এরপরে সিনেমা দেখা, এরপরে কোনো নেটফ্লিক্সে বা আমাজন প্রাইমে কোনো একটা হচ্ছে সিরিজ দেখতেছেন, কোনো একটা এপিসোড দেখতেছেন, এপিসোডের পর এপিসোড দেখতেছেন, ভালো লাগতেছে, আবার একটা নতুন এপিসোড খুঁজতেছেন, অথবা নতুন কোনো এপিসোডের জন্য অপেক্ষা করতেছেন, অথবা যারা হিন্দি সিরিয়াল দেখেন তারা হিন্দি সিরিয়ালে ডুবে আছেন, অথবা কেউ বাংলা সিরিয়াল দেখেন, বাংলা সিরিয়ালে ডুবে আছেন। হ্যাঁ, চলতেছে মানুষের জীবন। রাত হচ্ছে, রাতেও রান্নাবাড়ি করতেছেন, সবাই একসাথে খাওয়া দাওয়া করতেছেন, ঘুমের সময় হয়ে যাচ্ছে, ঘুমে যাচ্ছেন। খুব দ্রুত সময়গুলো চলে যাচ্ছে। যারা কাজের মধ্যে থাকেন তারা জিনিসটা খেয়াল করবেন, আপনার সময় এত দ্রুত চলে যাচ্ছে। আপনি যদি কাজের মধ্যে থাকেন আপনার এটা আপনার বুঝতেই পারবেন না যে কত দ্রুত সময় চলে যাচ্ছে। খুবই দ্রুত সময় চলে যায়। আমি আমার একটা ফেসবুকের একটা পোস্ট শেয়ার করছি, 6 বছর আগের পোস্ট, 6 বছর আগের পোস্ট, এখন থেকে 6 বছর আগের পোস্ট। সেই 6 বছর আগের পোস্টটা দেখে আমি অবাক হয়ে গেছি, যে মনে হচ্ছে এইটা মানে জাস্ট গতকালই ছবিটা আমি তুলছি। মানে একটা ছবি তুলছিলাম, মসজিদের একটা ছবি তুলছিলাম মসজিদের সাথে, সেই ছবিটা শেষ আমার কাছে মনে হচ্ছে যে ঠিক গতকাল এই কাজটা করছি। মানে এত দ্রুত সময় চলে যাচ্ছে, আমরা আসলে বুঝতে পারি না। আমরা মনে করি আমাদের হাতে অফুরন্ত সময় আছে, কাজের মধ্যে ডুবে থাকি, কাজ তো হচ্ছেই, দিন পার হয়ে যাচ্ছে, আমরা বড় হচ্ছি, ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। ছোটরা বড় হচ্ছে, তারা পড়াশোনা করতেছে, চাকরির চেষ্টা করতেছে, চাকরি করতেছে, কেউ ব্যবসা করতেছে, কেউ বিজনেসম্যান হচ্ছে, কেউ উদ্যোক্তা হচ্ছে, কেউ কেউ বিদেশ যাচ্ছে। যার যে কাজ ভালো লাগে সে সেই কাজের মধ্যে ডুবে থাকতেছে। একটা জিনিসে চিন্তা ভাবনা করার সময় আমাদের হয় না, যে যেটাই আমরা করতেছি করতেছি, দিন পার হচ্ছে, করতেছি, দিন পার হচ্ছে, করতেছি, দিন পার হচ্ছে। পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ওই একই ধরনের ভাবে দিন পার করতেছে। এর আগে পৃথিবীতে যত মানুষ আসছিল তাদের অনেকেই প্রায় কম বেশি সবাই ধরেন অল্প কিছু মানুষ ছাড়া সবাই কম বেশি একই রকম জীবনযাপন করছে বা পার করছে।
নিজের জীবন পার করছে। আমাদের কি আসলে কখনো এইভাবে বসে চিন্তা ভাবনা করার সময় হয়েছে আসলে পৃথিবীতে আমি কিভাবে আসলাম, কেন বা আসলাম? আমি কি নিজের ইচ্ছায় আসছি, নাকি আমাকে কেউ জোর করে পাঠাইছে, নাকি আমাকে পাঠিয়ে একটা উদ্দেশ্য দিয়ে পাঠাইছে? আমরা কি সেই উদ্দেশ্য অনুযায়ী আগাইতে পারতেছি, নাকি আমরা নিজেদের মতো করে নিজেদের উদ্দেশ্যটা সেট করে নিয়েছি এবং সেইভাবে আমরা আগাচ্ছি? কোন ভাবে আগাইলে আমাদের জন্য ভালো হয়? আমরা নিজেরা নিজেদের জীবনের যে লক্ষ্য বা উদ্দেশ্য সেট করে নিয়েছি সেইভাবে আগালে কি ভালো হয়, নাকি আমাদেরকে যারা সৃষ্টি করছে তারা যেইভাবে যে উদ্দেশ্যে বা আমাদেরকে যিনি সৃষ্টি করছেন তিনি যে উদ্দেশ্যে আমাদেরকে পাঠাইছেন সেইভাবে আমাদের চললে ভালো হয়? আসলে আমাদের আলটিমেট গোলটা কি? আমাদের আলটিমেট গোলটা কি? জীবন কিন্তু এইভাবে পার হয়ে যাচ্ছে, জীবন এইভাবে পার হয়ে যাচ্ছে। আমি যেই বয়সে আছি এই বয়সের মানুষ কম বেশি প্রতিটা দিন কোথাও না কোথাও মানুষ মারা যাচ্ছে। বলতে গেলে নিজেকে এখন মনে হয় যে আলহামদুলিল্লাহ বেঁচে আছি, এটা একটা মানে সৌভাগ্যের ব্যাপার। আমার থেকে কম বয়সে মানুষ আমার হাতের উপর দিয়ে কত মারা গিয়েছে, হাসপাতালে কত ডিউটি করছি, কত মানুষ হাতের উপর দিয়ে মারা গেছে। আমার থেকে বয়স্ক মানুষ মারা গিয়েছে, আমার থেকে কম বয়সে মানুষ মারা গিয়েছে। কত ছোট বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করছি, শেষ পর্যন্ত আর বাঁচাইতে পারিনি। সর্বোচ্চ চেষ্টা করেও শেষ পর্যন্ত আর বাঁচাতে পারিনি। আসলে মৃত্যুর কোনো নির্দিষ্ট কিন্তু বয়স নেই। আসার যে একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু এই সিরিয়ালটা নাই। যাওয়ার যে সিরিয়ালটা নাই এইটাই বুঝতে আসলে আমাদের খুব কষ্ট হয়। ব্যাপারটা এমন যে আমার হঠাৎ করে আজকে ইচ্ছা হচ্ছে ব্যাপারটা চিন্তা করার, আমি হয়তো চিন্তা করতেছি, হয়তো আমিও এই ব্যাপারটা একসময় ভুলে যাব। আমি যে চিন্তা করতেছি বা আমি চিন্তা করছি এই ব্যাপারটা, এটাও হয়তো আমার মাথায় আর থাকবে না, হয়তো ভুলে যাব, আবার নিজের কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়ব। সেই আবার হচ্ছে কাজ করব, নিজের পারিবারিক পরিবার সামলাইতে হবে, আত্মীয় স্বজন সামলাইতে হবে, নিজের কাজ সামলাইতে হবে। তারপরে এর মধ্যে কি থাকে, আমাদের জীবনে আসলে কি থাকে? এই তো কাজ। আপনি কাজ করবেন, আপনি নিজের পরিবার সামলাবেন, আপনি মাঝে মাঝে একটু বিনোদনের জন্য বাইরে যাবেন, কোথাও ঘুরতে যাবেন, অথবা দিনরাত 24 ঘন্টা বিনোদন তো মানুষের আছে। দেখবেন ফেসবুক আছে, ইউটিউব আছে, টিকটক আছে, স্ন্যাপচ্যাট আছে, আরো কত কি আছে, রিলস, শর্টস, কত কি আসলে আছে। নিজেদের সময় চলেই যাচ্ছে, কত দ্রুত পার হয়ে যাচ্ছে সময়। সময়ের কোনো কাউন্ট আমাদের কাছে নাই, সময়ের কোনো হিসাব আমাদের কাছে একদমই নাই। কিভাবে সময় পার হয়ে যাচ্ছে, কত দ্রুত সময়টা চলে যাচ্ছে। এই অল্প সময়টাকেও যারা খুব সুন্দরভাবে, দুনিয়াবি কথা বলতেছি, দুনিয়াতে যারা খুব সুন্দরভাবে কাজে লাগায়, দেখা যাবে এই অল্প সময়কে কাজে লাগিয়ে তারা লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ইনকাম করে ফেলতেছে। আবার এই সময়কে, অফুরন্ত সময়কে অনেকে কাজে লাগাইতে পারতেছে না, জন্য তারা কত কষ্টের মধ্যে জীবন যাপন করতে হচ্ছে, কারণ তারা সময়কে মূল্য দেয়নি, সময়ের সঠিক ব্যবহার করে নাই, এবং যার কারণে তাকে বিভিন্ন বিপদ আপদের মধ্যে পড়তে হচ্ছে। আসলে আলটিমেট সফলতাটা কোথায়? এক একজনের কাছে সফলতাটা এক এক রকম। সফলতা ব্যাপারটা আসলে আপেক্ষিক। অনেকেই বলে এটা আপেক্ষিক, আমিও মনে করি আপেক্ষিক। একটা জায়গায় সফলতা হচ্ছে কনস্ট্যান্ট বলে আমি মনে করি, মানে আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি যে এক জায়গায় সফলতাটা হচ্ছে কনস্ট্যান্ট, বাকি সব জায়গায় আপেক্ষিক হইতে পারে, তো এক জায়গায় সফলতা হচ্ছে কনস্ট্যান্ট। আর সেটা হচ্ছে কি, মানুষের জীবনের চূড়ান্ত লক্ষ্য কি? এটা আমি যত মানুষকে জিজ্ঞেস করছি, আচ্ছা ভাই বলতে পারবেন, বা আচ্ছা বোন বলতে পারবেন আপনার জীবনের চূড়ান্ত লক্ষ্যটা কি আসলে? মানে ধরেন বিয়ে করছি, বাচ্চা পালতেছি, সংসার সামলাচ্ছি, রান্নাবাড়ি করতেছি, টিভির সিরিয়াল দেখতেছি, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম দেখতেছি, ফেসবুক চালাইতেছি, ফেসবুকের জন্য রিলসের জন্য রিলস তৈরি করতেছি, নাচ গান কত কি করতেছি,
অথবা ইউটিউব শর্টস এগুলো দেখতেছি, কত সময় নষ্ট হইতেছে। অথবা বাজার করতেছি, দারাজে বাজার করতেছি, ইয়েতে বাজার করতেছি, অনলাইনে বাজার করতেছি, কত কি না করতেছি। তো আসলে আলটিমেট উদ্দেশ্যটা কি দুনিয়াতে আসার, বা আলটিমেট আমাদের আসলে প্রত্যেকের উদ্দেশ্যটা কি? মেয়েদের কথা বললাম, ছেলেদের ক্ষেত্রে একই রকম প্রযোজ্য। আমি জাস্ট একদিক থেকে বলে রাখলাম আর কি। আমার কাছে যেটা কনস্ট্যান্ট সফলতা মনে হয়, একদম কনস্ট্যান্ট, এই সফলতার বাইরে কোনো সফলতার কথা চিন্তা করাই যায় না। আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, সেটা হচ্ছে প্রত্যেক মানুষের, দুনিয়াতে জন্মগ্রহণকারী প্রত্যেক মানুষের জন্য সবচেয়ে বড় সফলতাটা হচ্ছে ওই সফলতা যেই সফলতার পরে আর কখনো কোনো সফলতা আসবে না। আবার বলি, আমার মতে মানুষের জীবনের সবচেয়ে বড় সফলতাটা হচ্ছে এমন সফলতা যেই সফলতা আসার পরে আর কখনো না কোনো সফলতা আসবে, না কোনো ব্যর্থতা আসবে। ওইটা হচ্ছে চূড়ান্ত সফলতা। এবং সেই সফলতাটা কি আসলে? হ্যাঁ, এমন কোন সফলতা আছে যে সফলতা একবার যদি কেউ অর্জন করে ফেলতে পারে, তাহলে তাকে আর নতুন করে কোনো সফল হইতে হবে না, মানে সেটা তার চূড়ান্ত সফলতা। যেমন ধরেন, দুনিয়াতে মানুষজন চিন্তা করতেছে, বাংলাদেশের প্রেক্ষিতে বলি, যারা সরকারি চাকরির চেষ্টা করতেছে, হ্যাঁ, কেউ যদি বিসিএস ক্যাডার হয়ে যায় অথবা একটা নন ক্যাডার জব পেয়ে যায়, কেউ যদি একটা সরকারি চাকরি পেয়ে যায়, তাহলে সে তার জীবনের চূড়ান্ত সফলতায় পৌঁছে গেছে বলে ধরে নেওয়া হয় দুনিয়ার ক্ষেত্রে আর কি, বাংলাদেশের প্রেক্ষিতে আর কি। তো এরপরেও দেখা যাবে হাজার হাজার বিসিএস ক্যাডার বা হাজার হাজার এরকম সরকারি চাকরিজীবী আছে, ব্যক্তিগত জীবনে সুখী না। ইনকাম আছে, যা যা প্রয়োজন সেগুলো হয়তো আছে, কিন্তু সুখী না। তাহলে যদি ওইটাই যদি সবচেয়ে বড় সফলতা হইতো, তাহলে তারপরেও কেন সে অসুখী? অথবা কেউ একটা নতুন এন্টারপ্রেনার হয়েছে, বা কেউ একজন নতুন ব্যবসায়ী, অথবা কেউ ব্যবসা করে তার নির্দিষ্ট একটা কাঙ্ক্ষিত লক্ষ্য ছিল, সে সেই লক্ষ্যটা পার করে ফেলছে, সে মনে করতেছে আমি সফল। এই যে সে মনে করতেছে আমি এখন সফল হয়েছি, এরপরেও একটা নির্দিষ্ট সময় পরে দেখা যাচ্ছে সে নিজেকে আর কোনো না কোনো কষ্টের মধ্যে আছে, কোনো না কোনো ব্যর্থতার মধ্যে আছে, তার জীবনে কোনো না কোনো ব্যর্থতার গল্প আছে যেটা সে কখনো ভুলতে পারে না। অথবা ভবিষ্যতে তার এরকম কোনো একটা ব্যর্থতার গল্প আসবে, অথবা এমন কিছু হবে যেটা তার জীবনকে নতুনভাবে ব্যর্থ করে দিবে। সে খুব কষ্টের মধ্যে পড়বেই, সময় পড়বে না, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এরকম হতে পারে। হ্যাঁ, কেউই সমস্যার ঊর্ধ্বে না। যেটা বলতে চাচ্ছিলাম, আমার কাছে ব্যক্তিগতভাবে কনস্ট্যান্ট একটা সফলতা আছে, এবং সেই সফলতাটা বলবো। আমার কাছে মনে হয় সবচেয়ে বড় সফলতাটা হচ্ছে জাহান্নামের কঠিন আযাব থেকে বেঁচে জান্নাতের মধ্যে প্রবেশ করা। সবচেয়ে বড় সফলতা জাহান্নামের কঠিন আযাব থেকে একবার বেঁচে জান্নাতের ভিতরে প্রবেশ করা। মানে এর থেকে বড় সফলতা আর কখনোই হয় না, এর থেকে বড় সফলতা আর কখনো হবেও না। এবং কেউ যদি একবার বেহেশতের মধ্যে প্রবেশ করে ফেলে, কেউ যদি একবার জান্নাতের ভিতরে প্রবেশ করে ফেলে, সে কখনোই আর সেই জান্নাত থেকে বের হবে না, তাকে সে জান্নাত থেকে আর বের করে দেওয়া হবে না। এবং এই জান্নাতের জিন্দেগিটা কতটুকু অফুরন্ত, অফুরন্ত, আনলিমিটেড। তাহলে এটা আমার কাছে মনে হয় সবচেয়ে বড় সফলতা, এবং আমাদের সফলতার মাপকাঠিটা ওইখানে হওয়া উচিত, ওইটাকে চিন্তা করে আগানো উচিত। মানে আমি আজকে বক্তৃতা দিচ্ছি মানে এই না যে আমি অনেক বড় কিছু হনহইল হয়ে গেছি, ব্যাপারটা তা না। আমার মনে হইলো যে ক্যাজুয়াল একটা ভিডিও করি, ক্যাজুয়াল ভিডিওতে কিছু বলি, কি বলবো, এইটাই বললাম। সবচেয়ে বড় সফলতা আমার কাছে এটাই মনে হয় যে জাহান্নামের কঠিন আযাব থেকে বেঁচে জান্নাতে চলে যাওয়া, এটা সবচেয়ে বড় সফলতা। এর উপরে কোনো সফলতা নেই। আপনি যদি একবার জাহান্নামের কঠিন আযাবে ঢুকে পড়েন এবং সেটা কাফের বা মুশরিক হিসেবে ঢুকে পড়েন, আপনি তো আর বের হইতে পারবেন না সহজে। হ্যাঁ, কবে বের হবেন? আল্লাহ কবে চাইবে কবে বের হবেন আপনি? আল্লাহর দয়ার দিকে
ফিরে নিজের গুনাহের জন্য তওবা করতে থাকা। আমি আজকে বলতেছি আমি আল্লাহর অনেক বড় ওলি হয়ে গেছি, ব্যাপারটা এরকম না। বলে রাখতেছি আমার দ্বারা যদি কারো কোনো, আমার এই ভিডিওর দ্বারা কারো কোনো উপকার হয় আলহামদুলিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে কোনো প্রতিদান পাবো। যদি কোনো উপকার না হয় ঠিক আছে, এটা জাস্ট ক্যাজুয়াল ভিডিও করছি। এই তো বৃষ্টি হচ্ছিল বাইরে, এখনো বৃষ্টি হচ্ছে। জানলাটা লাগিয়ে দিয়েছি, বৃষ্টিটা একটু জোরে পড়তেছিল, সেই জন্য এখন আমার বৃষ্টিটা কমছে, তাই জানলাটা খুলে দিলাম। এই তো সফলতা, দুনিয়ার সফলতা এখানে আটকানো। দুনিয়ার সফলতা মৃত্যু পর্যন্ত শেষ। মৃত্যুর পরে আপনাকে মনে করতে পারে মানুষজন, মনে করতে পারে সৎ উদ্দেশ্যে অথবা অসৎ উদ্দেশ্যে, নিজের ফায়দার জন্য অথবা অন্য কারো ফায়দার জন্য। আর সৎ উদ্দেশ্য হলে বলতে পারে মানুষটা ভালো ছিল। উদ্দেশ্য যদি কারো সৎ থাকে বলতে পারে মানুষটা ভালো ছিল, আল্লাহ তাকে জান্নাত বেশি করুক। এই তো হয়তো আপনার কথা মনে করে কেউ কিছু সাবধান করতে পারে, কিছু দান খয়রাত করতে পারলে আপনার কবরে পৌঁছাইতে পারে। এই জীবন আসলে এইভাবে চলে যাচ্ছে, খুব দ্রুত সময় চলে যাচ্ছে। আমার মনে হয় মানে আমার ব্যক্তিগত কথা বলতেছে যে একটা স্ট্রাকচার্ড ওয়েতে লাইফকে লিড করা উচিত। ধরেন মুসলমানদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা স্ট্রাকচার্ড ওয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পৌঁছায় দিয়েছে। আমরা অধিকাংশ সেটা ফলো করতে পারি না। আমরা যদি সময় মতো নামাজ পড়ি ঠিকঠাক, দেখা যাবে সময় যে সাইকেল একটা চলতেছে, হ্যাঁ, ওই নামাজের ভিতরে থাকলে ওই সাইকেলটা মাথায় থাকবে এবং সে অনুযায়ী নিজেদের কাজগুলোকে গোছায় নিতে পারবেন। সে অনুযায়ী দিনে কমপক্ষে 5 বার করে আপনার ভিতরে রিমাইন্ডারটা আসবে যে হ্যাঁ আমাকে কবরে যাইতে হবে, আমাকে মরতেই হবে। আর আমাকে যখন মরতেই হবে তখন আমাকে যেহেতু 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে, যেহেতু আমাকে মরতেই হবে, সুতরাং আমাকে কি করতে হবে, আমার গুনাহগুলোকে মাফ করে নিয়ে জান্নাতে যাইতে হবে। কারণ গুনাহ নিয়ে জান্নাতে যাওয়া এটা প্রায় অসম্ভব একটা ব্যাপার। আপনার গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়ে আপনাকে জান্নাতে দিতে পারেন, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চায় যে না আমি এই বান্দার গুনাহ মাফ করবো না, তাহলে ওই পরিমাণ জাহান্নামের আগুনে আপনাকে জ্বলতেই হবে, কোনো উপায় নেই। এর বাইরে কেউ নেই, কোনো সাহায্যকারী নেই, একজনই সাহায্যকারী, সেটা হচ্ছে এক আল্লাহ। মুসলমানদের এই একটা বিশ্বাস, আস্তিকদের এই একটা বিশ্বাসের কারণে অধিকাংশ আস্তিক তারা তাদের অনেক ধরনের যে চিন্তা আসে ভিতরে, এই চিন্তাগুলো শেষ পর্যন্ত থাকে না। এই একটা বিশ্বাসের কারণে এই চিন্তাগুলো থাকে না, চলে যায় যে আচ্ছা ঠিক আছে, আমার তো আল্লাহ আছে, বা আমার এখন খারাপ সময় চলতেছে, ঠিক আছে আমার ভালো সময় আসবে, আল্লাহ তো দেখতেছে, সবর করি। অথবা অনেক ভালো সময় আসছে, আচ্ছা আল্লাহ তো দেখতেছে, কখনো খারাপ সময় তো আসতে পারে, শুকরিয়া আদায় করতেছে ভালো কাজে, ভালো সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত আরো বাড়াই দিচ্ছে। অথবা বান্দাকে ইচ্ছা হচ্ছে পরীক্ষা করতেছে, কাউকে ক্যান্সার দিচ্ছে, কাউকে আরো খারাপ খারাপ রোগ দিচ্ছে, হ্যাঁ, পরীক্ষা করতেছে, কাউকে অন্য ধরনের বালা মুসিবত দিচ্ছে, পরীক্ষা করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করতেছে। পরীক্ষায় কিভাবে পাশ করতে পারবো এটা বলা আসলে কঠিন, কিভাবে পরীক্ষায় পাশ হবে শেষ পর্যন্ত। কারণ আপনি এই ভিডিওটা দেখতেছেন মানে আপনি ওই পরীক্ষার গ্রাউন্ডে আছেন, এবং পরীক্ষার গ্রাউন্ডে থেকেই আমার ভিডিও এখন 24 বা 25 মিনিট চলতেছে। এই 25টা মিনিট হয়তো পুরোটা দেখেননি, অল্প কিছুক্ষণ দেখছেন, অথবা পুরোটা দেখতে পারেন, সময়টা নষ্ট করছেন, এই সময়েরও আপনাকে হিসাব দিতে হবে। কঠিন একটা পরীক্ষা এবং খুব কমপ্লেক্স একটা পরীক্ষা, এবং ওয়ান্স ইন এ লাইফ টাইম, মানে এভাবে কি বলাটা উচিত হইলো কিনা, মানে জীবনে একবারই এই পরীক্ষাটা আসে। মানে আপনাকে এমন না যে আপনার পরীক্ষাটা আচ্ছা খারাপ হয়েছে,
আহ, আবার পরীক্ষা দেওয়ার সুযোগ আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়ে দিবে। যাও তুমি ভালোভাবে পরীক্ষা দিয়ে আসো, এবার জীবনটা ভালোভাবে শুরু করবা, ছোট থেকে ভালোভাবে পড়াশোনা করবা, এসএসসি তে ইন্টারে গোল্ডেন এ প্লাস পাবা। হুম। এরপরে কোনো সরকারি মেডিকেলে অথবা সরকারি কোনো ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানে চান্স পাবা। হুম। এবং কোনো একটা সরকারি জব যেন হয়ে যায়, বিসিএস হয়ে যায়, অন্য কোনো সরকারি ভালো জব হয়ে যায়। আগে 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 দ্রুত বিয়ে করে ফেলবা, বাচ্চা তাড়াতাড়ি নিবা, লাইফটা আগে আগে থেকে সেট করে নিবা, অনেক কম গুনাহ করবা, অনেক বেশি ভালো কাজ করবা, তারপরে আসবা। সুযোগ আছে নাই? জীবনের এই মুহূর্তে জীবনের এই মুহূর্তে কে কোন অবস্থায় আছেন চিন্তা করেন। হতে পারে কেউ 15-20 বছরে আছেন, কেউ 30 বছরের রেঞ্জে আছেন, কেউ 30 থেকে 40 বছরের রেঞ্জে আছেন, বা 40 থেকে 50, অথবা 50 থেকে 60 বা তারও বেশি। এইরকম মনে করার দরকার নাই, আরে আমার তো বয়স কেবল 20 বছর, বা আমার বয়স কেবল 30 বছর, আমার কেবল 40 বছর বয়স, আমার তো এখনো বয়স্ক বা বুড়া হইতে অনেক সময় বাকি। নিজে বললাম আসার কিন্তু সিরিয়াল আছে, হ্যাঁ, কিন্তু যাওয়ার সময় যে ওই সিরিয়াল অনুযায়ী যাইতে পারবেন না। হুম। কত বাবার হাতে তার সন্তানকে উঠাই দিতে হয়েছে, মারা গেছে, আল্লাহ আগেই নিয়ে নিয়েছে, বাবার হাতে সন্তানের লাশ উঠাই দিতে হয়েছে। যাই হোক, পৃথিবীর পরীক্ষাটা আসলে খুব কমপ্লেক্স পরীক্ষা। এই তো, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।